অভিষেকের প্রশ্নে বিদ্ধ কমিশন, অভিষেকের প্রশ্ন বানে বিদ্ধ কমিশন। এসআইআর কেন মাত্র 6 মাস আগে, ভোটের 6 মাস আগে, কেন 2021-এর পর, কেন পঞ্চায়েত নির্বাচনের পর এসআইআর হলো না, কেন অসমে এসআইআর হচ্ছে না, এই নিয়েও প্রশ্নে বিদ্ধ করলেন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2002 সালে এসআইআর করতে 2 বছর সময় লেগেছিল। কোন জাদুকাঠিতে 2 মাসে এসআইআর? কমিশনকে এক হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম প্ল্যান করলেন না কেন? আগে যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। আপনার কাছে কি জাদুকাঠি আছে আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন, তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়। বাকি 4টে রাজ্য বাদ। 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে। অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন। একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয়, তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে, নইলে মণিপুর দিয়ে আসবে, নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে, নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে। তাহলে এই 4টে রাজ্য বাদ কেন? আরো অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর এর জোড়া তোপ অভিষেকের। 21-24-এর ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 দিনের বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এদের উদ্দেশ্য, লক্ষ্য একটাই: বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে। বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 26-এ বিজেপি 50-এরও কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো।